রাজধানী পল্টন থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। দুর্নীতির মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহকে কারাগারে পাঠিয়েছে আদালত। এই মামলার বিষয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাইব। জি, ধন্যবাদ। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ দীর্ঘদিন ধরে বাংলাদেশের তার যে সংগঠন জানি পপ তার সভাপতি এবং দেশ বিদেশে বহু জায়গায় তিনি নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। আবার একই সঙ্গে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। কেসের পর্যবেক্ষণে আমার কাছে তোর এফআইআরটা নাই যে কি অভিযোগে, তবে সাধারণত দুর্নীতির মামলায় এজাহার হলে পুলিশ রিপোর্টের আগে গ্রেপ্তার করা না করা এটা দুদক দুর্নীতি দমন কমিশনের নিজস্ব বিবেচনার বিষয় থাকে। তবে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ যেহেতু নিয়মিত বাংলাদেশের সমস্ত টকশোগুলোতে থাকেন, তাকে গ্রেপ্তার করা খুব জরুরি ছিল কি না এটা দুদক বলতে পারবে। তবে আমি মনে করি এই ধারণা যেন জনমনে না হয় যে প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ বিভিন্ন টকশোয়ে এই সরকারের বিরুদ্ধে নানা বিষয়ে সমালোচনা করেন, দ্বিমত করেন, সেজন্যই তাকে এই দুর্নীতি দমনের মামলায় গ্রেপ্তার করা হলো কিনা এই প্রশ্ন যেন জনমনে না ওঠে, এটা দুদককে সতর্ক থাকতে হবে। কারণ বাংলাদেশে এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কোনো লড়াই বা আইনগত লড়াই বা দুদক এখন পর্যন্ত পতিত পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় যারা অলিগার্ক হিসাবে কুখ্যাতি অর্জন করেছে, বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলোকে ফোকলা করে দিয়েছে, পাবলিক মানিকে প্ল্যান্ডার করেছে, তাদের ব্যাপারে কিন্তু আমরা দুদকের এখন পর্যন্ত কোনো ব্যবস্থা দেখিনি। তো সেই হিসাবে যেন মনে না হয় ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ সাহেবের বিরুদ্ধে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্যে তাকে এই মামলায় পাশাপাশি আরেকটা বিষয় যদি আপনার কাছে জানতে চাই, যে অর্থ পাচার মামলায় ঠিকাদার জি কে শামীমকে কিন্তু 10 বছরের সাজা থেকে খালাস দিয়েছে হাইকোর্ট। প্রশ্ন হচ্ছে যে এই মামলার সাক্ষ্য প্রমাণে রাষ্ট্রপক্ষের গাফিলতি ছিল কিনা? এখন তো এটি বিচারাধীন এখনো, কারণ আমি আপনাদের নিউজেই শুনলাম যে সরকার পক্ষের আইনজীবী অর্থাৎ অ্যাটর্নি জেনারেল অফিস বলেছে তারা এটা আপিল বিভাগে আপিল করবে। হতে পারে তথ্য প্রমাণের তদন্তে কোনো সীমাবদ্ধতা, অথবা হতে পারে এই অপরাধের হয়তো যথাযথ প্রমাণ দিতে পারেনি। তবে এটি একটি বিচারের প্রক্রিয়া, তো আমি মনে করি আপিল বিভাগে এই মামলা ফাইল করলে এটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চূড়ান্ত বিষয় এখনো বলবার সময় আসেনি। অপরদিকে সেনা হেফাজতে থাকা মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়ার বিরুদ্ধে কিন্তু প্রাথমিক তদন্তে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ার কথা বলছে আইএসপিআর। এই মামলা নিয়ে কি বলবেন? দেখুন, আমাদের মুক্তিযুদ্ধের পর থেকেই আমাদের বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। ধরেন মেজর সাহেব এবং তার স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে, সন্ত্রাস দমন আইন 2009 অনুযায়ী মামলা হয়েছে, আমরা প্রত্যাশা করব আইনজীবী এবং একজন নাগরিক হিসাবে যে এটির একটি সুষ্ঠু তদন্ত হোক। ও মেজর সাহেবের স্ত্রীকে যে রিমান্ডে নিয়েছে, আমাদের আপিল বিভাগ রিমান্ডের ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে রায়, সেগুলো মেনেই যেন পতিত পলাতক সরকারের আমলের মতো রিমান্ডে যেন কাউকে বেআইনিভাবে অত্যাচার না করা হয়, আইন কানুন মেনেই যেন রিমান্ড হয়, এবং দ্রুত যাতে এগুলো খুবই স্পর্শকাতর বিষয়, সেনাবাহিনীর একজন সার্ভিং অফিসার জড়িত, সুতরাং সেনা সদরের আজকে কর্মকর্তাও বলেছেন সেখানেও তদন্ত হচ্ছে। আমরা চাই এগুলো দ্রুত তদন্ত হোক এবং জাতির সামনে সত্যটা উদ্ভাসিত হোক, এবং আইনের শাসন যাতে ঠিকমতো চালু থাকে, কেউ যাতে অন্যায়ভাবে কোনো নির্যাতনের শিকার না হন। যদি অপরাধ করে থাকেন আইনের মাধ্যমে তার বিচার হতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।